আজকে আমাদের কোষে দেখি 23-2 5 দাগের মান নির্ণয়ের 3 নম্বর অঙ্কটা আমরা করব। 3 নম্বর অঙ্করে 3 tan স্কয়ার 45 sin 60 স্কয়ার 1 3 cot স্কয়ার 30 1/8 sec স্কয়ার 45 মানগুলো আমরা লিখে ফেলবো। তো 3 ইন্টু tan 45 এর মান আমরা জানি 1, তার স্কয়ার মাইনাস sin 60 স্কয়ার, sin 60 মানে হচ্ছে √3/2 তার স্কয়ার মাইনাস 1/3 ইন্টু cot 30, cot 30 এর মান হচ্ছে tan 30 যদি 1/3 তাহলে √3 তার স্কয়ার মাইনাস 1/8 ইন্টু sec 45, sec 45 মানে cos 45 হলো হাফ, তো এটা হয়ে গেল √2 তার স্কয়ার। এই মানগুলো মনে রাখার জন্য আমার একটা ভিডিও আছে যেটা খুবই সহজে মুখস্থ না করেও তুমি মানগুলো কিভাবে করতে পারো সেটার একটা ভিডিও আছে, দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো এটার পরে হয়ে গেল এটা। এখন আমরা প্রাতি ক্যালকুলেশনটা করে নেবো। 3 ইন্টু 1 মাইনাস √3 আর রুট আর স্কোয়ারে কেটে যাবে, তো 3/2 হয়ে গেল, 2 স্কোয়ার হয়ে গেল 4 মাইনাস মাইনাস 1/3 ইন্টু রুট আর স্কোয়ারে কেটে গেল 3 মাইনাস 1/8 ইন্টু রুট আর স্কোয়ার কেটে গেল তো 2, তাহলে এটা হয়ে গেল 3 1 3 মাইনাস 3 এর 4, 3 আর 3 কেটে গেলে মাইনাস 1 মাইনাস 2 4 দিয়ে কাটলে 1/4, তাহলে এটাকে 4 দিয়ে লসগু করলে 3 4 12 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 12 মাইনাস 3 4 7 1 8, তো 8/4 বা এটার থেকে 4/4 সমান সমান 1। তো এই পুরো অঙ্কটার ভ্যালু হয়ে গেল 1। তো এটা হচ্ছে অ্যান্সার।